পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে জানা গেছে যেসব শিশুর বাড়িতে বেশি বই আছে এবং যেসব শিশুকে বেশি বই পড়ে শোনানো হয় তাদের মস্তিষ্কের বাঁ অংশ বা বাঁ দিকের অংশ উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে ওঠে। প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল অ্যাসোসিয়েশন কর্টেক্স নামে অভিহিত মস্তিষ্কের এই অংশে শব্দ ও চোখে দেখার অনুভূতির সংমিশ্রণ ঘটে। একটু বড় শিশুরা জোরে শব্দ করে পড়লেও মস্তিষ্কের এই অংশ উদ্দীপ্ত হয়, কিন্তু শিশু চিকিৎসাবিদরা লক্ষ্য করেছেন খুব ছোট বাচ্চাদেরও বইয়ের গল্প পড়ে শোনালেও একইভাবে তাদের মস্তিষ্কের এই অংশ উদ্দীপ্ত হয়। মায়ের মুখে গল্প শোনার সময় বাচ্চারা মনে মনে কল্পনার জাল বোনে। যেমন মা বললেন একটা কাক গাছের ডালে বসে কা কা করে ডাকছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মনে মনে তার একটা চিত্র এঁকে ফেললো। এভাবে কথার সঙ্গে কল্পনার একটা যোগসূত্র স্থাপনের দক্ষতা সে নিজে নিজে অর্জন করতে পারে। আমরা যখন শিশুকে গল্প পড়ে না শুনিয়ে শুধু ভিডিও দেখাই, তখন কি শিশুকে কল্পনার সুযোগ থেকে বঞ্চিত করি না? এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাই শিশুকে গল্প বলুন বা পড়ে শোনান, সে নিজের কল্পনা শক্তি দিয়ে গল্পটা মাথার মধ্যে আঁকতে চেষ্টা করুক। শুধু শিশুকে কার্টুনের সামনে বসিয়ে দেবেন না বা টিভি দেখতে উৎসাহিত করবেন না। গল্পের বইয়ে অনেক বেশি এবং নতুন নতুন শব্দও থাকে, তাই বই থেকে গল্প পড়ে শোনালে বাচ্চাদের শব্দভাণ্ডারও গড়ে ওঠে ও কল্পনা শক্তিও অনেক বেশি হয়। দেখা যায় এই সমস্ত শিশুরা স্কুলে মেধাশক্তিরও বেশি পরিচয় দেয়। তাই আপনারা শিশুদের সাথে কথা বলুন, বিভিন্ন ঘটনাভিত্তিক গল্প তাদের বলুন, তাতে কিন্তু আখেরে আপনারা শিশুটির অনেক মস্তিষ্কের বিকাশে অনেকটাই সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।